এই যে সীমানা পিলার নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে জানতে চাইবো যে এটি নিয়ে আমরা যখন পিলারগুলি হয় তখন ব্যাপক হিউ অ্যান্ড ক্রাই হয়েছে, বিশেষ করে যারা নদী নিয়ে কাজ করেন, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তারা বারবারই বলেছেন এবং চোখের দেখাই বোঝা যায় যে আমি যেটা বললাম যে এক্স্যাক্টলি, আপনি যদি এক্স্যাক্টলি। নদীর পাশে যান তাহলে বোঝা যাবে যে এটা কোনোভাবেই বর্ষার নদী না। এবং এখন যখন অভিযানের সময় স্থানীয়রাও অভিযোগ করছেন যে সরকারি কর্মকর্তারাই এই পিলার জায়গা মতো না বসিয়ে অন্য জায়গায় বসিয়েছেন। দেখেন, প্রথম কথা তোমাকে যেটা বলবো, উনি খুব সুন্দরভাবে কথাটি বলেছেন। নদীটা সম্পূর্ণ কিন্তু বিআইডব্লিউটি এর না, মানে ওনাদেরকেই বরং নদীর পার বুঝিয়ে দেওয়ার কথা, যে যেখানে স্টিমার লঞ্চ আসবে ওনারা সুষ্ঠুভাবে সেই জায়গাটুক মেনটেন করার কথা। কিন্তু ঘটনা, ওনাদের এই জাহাজ চলাচলের জন্যই নদী দখল হয়ে গেলে তার জাহাজ চলাচল করতে পারবেন না, ওনাকে স্টেশন দিয়েও কোনো লাভ নাই। ঘটনাটা এই জায়গায় এসছে। এখন আসা যাক যে নদীর উৎপত্তির জায়গাতেই নিয়ে যদি আমরা কথা বলি, মানে অর্থাৎ কার ব্যাগের ভিতরে নদী, আমরা জানছি এটি বেসিক্যালি হলো ল্যান্ড মিনিস্ট্রির সাথে জড়িত এবং বাংলাদেশের সবচেয়ে কারাপ্টেড এরিয়া, আমার কথায় না, সরকারের কথায়, সরকারের মন্ত্রীর ভাষায় সবচেয়ে কারাপ্টেড এরিয়া হচ্ছে এই ল্যান্ড। কারণ 1 ইঞ্চি খুঁটি যদি আমি একটু সরিয়ে দেই আর লম্বা যদি 1 মাইল হয়, কয়েক হাজার বিঘা জমি কিন্তু ওর ভিতরে গিলে খাওয়া সম্ভব। এই ঘটনাগুলি এখানে ঘটেছে। এখানে ডিসির অফিস ইনভলভড, এখানে ল্যান্ড মিনিস্ট্রি ইনভলভ। এখন ওনারা বুঝে নাও কি, আমরা যখন গিয়েছি বাপা থেকে, আমরা যখন এই কাজগুলি করতে যাই, অদ্ভুত সে পিলার দেখা গেছে। শুধু তাই না, আমাদের কাছে এই তথ্যও আছে অনেকের বাড়ির ভিতরে পিলার ঢোকানো হয়েছে টাকা না দেওয়ার কারণে, অর্থাৎ তারটা নদীর অনেক বাইরে কিন্তু ইচ্ছাকৃতভাবে সেখানে পিলার দেওয়া হয়েছে। খালি নদীর জায়গা দখল হয় না, এবার মানুষের জায়গা নদীর নামে দখল করা হয়েছে। এই যে একটা ক্যাওটিক সিচুয়েশন, এটা যদি আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে আলাপ করি, সেটি হচ্ছে কোঅর্ডিনেশনের অভাব, নেতৃত্বের অভাব। কাউকে না কাউকে, এখন তো নদী রক্ষা কমিশনকে কিন্তু সর্বোচ্চ স্থানে কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে পানি একজন, জাহাজ চালাবেন একজন, নদী খনন করবে একজন, নদী রক্ষা করবে একজন, নদী বিলি ব্যবস্থা করে আরেকজন। এই যে প্রত্যেকের স্বার্থ, ব্যক্তি স্বার্থ যখন এখানে ইনভলভ হয়, তখন তাদের এই ঘটনাগুলি আমাদেরকে ঘটতে থাকে। কিন্তু বিআইডব্লিউটির যে ঘটনাটা, সেটা কিন্তু আবার একটু অন্যরকম। ওনাদেরকে তো জাহাজ চালানোর ব্যবস্থা রাখতে হবে। নদী যদি খেয়ে ফেলা হয়, তাহলে ওনাদের এই প্রতিষ্ঠানেরই তো কোনো দরকার নেই। বাংলাদেশের নদী নেই, বিআইডব্লিউটিরও কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে যদি একটিও নদী না থাকে, এই প্রতিষ্ঠানেরই কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমরা যারা ব্যবহার করছেন তাদের দুঃখ কষ্ট কারণটাই কিন্তু মুখ্য হয়ে আসার কারণে এখন কিন্তু ওনাদেরকে লিডিং অথরিটি হিসেবে কাজ করছে। এবং আমি গত কয়েকদিনের ঘটনায় জেনে আমার কাছে কষ্ট লেগেছে যে ওনারা এই কাজটি করতে চাচ্ছেন, চাওয়ার পরেও, যেটা উনি বলতে পারবেন না আমি বলতে পারি, ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না, পুলিশ পাওয়া যায় না। আমরা রাজুকের বেলাও এই একই ঘটনা দেখেছি। এবং পুলিশ পাঠানোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় যাবে কি যাবে। যদি আমি গোপনে রেড করতে চাই, তাহলে পুলিশ আগেই জানিয়ে দেয়। পুলিশের কিছু লোক থাকে এরকম। তো রাজুকের বেলায় এই ঘটনাগুলি হওয়ার পরে রাজুককে কয়েকজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে এবং যতটুকু আমি আজকেই ওনাকে জিজ্ঞেস করে জানলাম যে সম্প্রতি ওনারা 2 জন ম্যাজিস্ট্রেট পেয়েছেন। আমার হিসাবে ওখানে অন্তত 10 থেকে 12 জন ম্যাজিস্ট্রেট দেওয়া উচিত। যদি না দেওয়া যায়, ব্রিটিশ পিরিয়ড থেকে বাংলাদেশে কিছু কিছু সম্মানী ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় পার্টিকুলার কাজ করার জন্য। এমনকি ওনাদের অফিসের ভিতরেই কিছু লোককে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যেতে পারে শুধু নদী উদ্ধারের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে না। যে ব্যাপারে ওনারা অভিজ্ঞ, বিশেষজ্ঞ, সেইখানে তাদেরকে নদী উদ্ধারের ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু এই কাজগুলি প্রচণ্ড গতিতে করা সম্ভব এবং সমন্বয়ের মাধ্যমে করা সম্ভব। ওনাদেরকে যদি 3 দিন অপেক্ষা করতে হয় একটা রেড করার জন্য, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, দরখাস্ত লিখতে হয় ডিসির কাছে, ম্যাজিস্ট্রেট চেয়ে, পুলিশ চেয়ে, তাহলে কিন্তু হবে না। এইখানে একটি জিনিস আমি পরিষ্কার বলতে চাই,
বিশ্বের বহু জায়গায়, শুধু না বাংলাদেশেই রেলওয়ের পুলিশ আছে কেন? বাংলাদেশের এক পুলিশ দিয়েই তো সবকিছু করা সম্ভব। কেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে? কেন তাহলে যদি আমি নদী উদ্ধার করতে চাই, নদীর মালিকানা এবং নদী ব্যবহার যারা করেন, তাহলে সেটার জন্য আমাকে পুলিশের ব্যবস্থা করতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস, যে যতগুলি পথ আছে, স্থল পথের জন্য আমরা সড়ক বিভাগকে আলাদা করে এক্স্যাক্টলি অ্যাকোয়ার করে নিচ্ছি, আমি রেলওয়ের জন্য জমি অ্যাকোয়ার করে নিচ্ছি, অন্যদিকে এর একমাত্র নদী। মানে জলভূমি যেখানে তার নিজেরটা রক্ষা করাই খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং- কারণ এখানে এনকোর্চাররা অনেক বেশি শক্তিশালী। না, শক্তিশালী না। আমরা সঠিকভাবে তাদের উপরে আমার দখলি সত্ত্ব রাখতে পারিনি বলে। যেরকম যেখানে আজই তুমি রেল লাইন তুলে ফেলাও, সে এলাকায় দেখবে যে রেল লাইনের অস্তিত্ব নেই। আমি একটা এক্সাম্পল দিলেই বলি, কুমিল্লাতে আমাদের ছাত্র জীবনে আমি কুমিল্লায় প্লেনে গিয়েছি, এয়ারপোর্ট ছিল। এখন তুমি যে দেখো ওখানে বাড়িঘর হয়ে গেছে। ওই জমির মালিককে? সরকার। তো ওই জমি কাউকে দেওয়া হয় নাই। এবং ঢাকা শহরে যে পরিমাণ রেলওয়ের জায়গা ছিল, সেই জায়গাগুলি কিভাবে, কারণ বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট অর্গানাইজেশন ল্যান্ডের দিক থেকে ওয়াজ দ্য রেলওয়ে। সেই রেলওয়ের জায়গা তুমি এই যে আমাদের ফ্লাইওভার যে দেখবা রেল লাইনের পাশে, এই জায়গাগুলিতে ঘর বাড়ি দোকান সবাইকে লিজ দিয়ে দিয়ে সারা দেশেই এটা দখল হয়ে গিয়েছে। নিয়ম কানুনের মধ্যে কতগুলি জিনিস একেবারে সমগ্র দেশের জন্য আছে, যেরকম জলাশয় এবং উন্মুক্ত খেলার মাঠ পার্ক সংরক্ষণ আইন। এটা শুধু ঢাকা না, সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে মাঠ, যে জায়গাটি সরকারিভাবে বা সিটি কর্পোরেশনের মাধ্যমে খেলার মাঠ হিসেবে পরিচিত, তো ওখানে হুট করে আমি একটা ওই খেলার নাম করে ক্লাব বিল্ডিং বানিয়ে দিতে পারি না। ইট শুড বি রিমেন অ্যাজ ইট ইজ। এবং ওয়াটার বডিজ, ফ্লাড ফ্লো জোন, এই জিনিসগুলি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য। আমরা এই জায়গাগুলি নিজেরা জানি না, এবং জানলে বুঝতে চাই না, এবং অনেককে এটা না জানার ভান করে। আরেকটা ভাইয়ের কথা, একটা রাজুকের কথাটা যখন আসছে, একটি কথা বলি, গতকালকেও বলেছি, আজকেও বলছি। পৃথিবীতে সব ধরনের অন্যায় কাজ অন্ধকারে গোপনে করা সম্ভব। ওয়ান থিং ইউ ক্যানট ডু, এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, কনস্ট্রাকশন, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন পৃথিবীর কোথাও গোপনে করা সম্ভব না। এমনকি মাটির 500 ফিট নিচেও যদি তুমি বিল্ডিং বানাতে চাও, দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড ফ্রম দ্য স্যাটেলাইট, বিকজ ইউ হ্যাভ টু ব্রিং মেটেরিয়ালস। তোমার সাইটে মেটেরিয়াল আসবে, 5 মিনিটের ভিতরে নাই হয়ে যাবে। দ্যাট প্রুভস যে তুমি আন্ডারগ্রাউন্ড কিছু করছো। অর্থাৎ গোপনে করা সম্ভব না। এই যে রাজুকের মানুষজন আছে, তাদের প্রধান কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি দেখা যে বিল্ডিংয়ের অনুমোদন ছাড়া কেউ বিল্ডিং বানাচ্ছে কিনা। কিন্তু হয়ে যাওয়ার পরে কেউ কমপ্লেন করলে তখন তাহলে ওটার পিছনে লাগলে তো হবে না, শুরুতে আটকাতে হবে। শুরুতে যদি আমরা আটকাতে পারতাম, তাহলে অনেক প্রবলেম সলভ হতো। আজকে এই উচ্ছেদ অনেক সহজ হতো।